আজকে যখন এনআইএ তদন্ত হলো এবং তারপরে এনআইএ যখন তাকে খপাত করে ধরবে, তার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে সিআইডি দিয়ে অ্যারেস্ট করে তাকে বাঁচানোর চেষ্টা করছে। ওনার বাড়ি এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতির বাড়ি একই জায়গায় ইজাহার। অতএব এটা কোনো কাকতালীয় ব্যাপার নাকি এর মধ্যে কোনো বৃহত্তর চক্রান্ত আছে, সেটাও তদন্ত করে দেখাবে। একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে মফিজ কারুল একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের সাথে পোস্ট, কত দেখাতে হবে? প্রচুর। এমনকি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার সাথে মফিজ কারুলের যে সহযোগী, তার পর্যন্ত ছবি দেখা যায়। আমরা দেখেছি যে এই ঘটনা কোনো বিশৃঙ্খল ঘটনা, বিচ্ছিন্ন একটি বিশৃঙ্খল ঘটনা নয়। এই সরাসরি স্বাধীন ভারতের বিচার ব্যবস্থার প্রতি চরমতম আঘাত। প্রায় 15 ঘন্টা ধরে 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের মধ্যে 3 জন মহিলা বিচারক, তাদেরকে আটকে রাখা হলো একটি ঘরে। জল পর্যন্ত নাকি দেওয়া হয়নি এবং সেখানে সেই মহিলা বিচারকদের একটি ভয়েস নোটও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যেখানে সেই মহিলা বিচারক বলছেন যে আমার কিছু হয়ে গেলে আমার সন্তানদেরকে যেন কেউ দেখে। আজকে ভাবা যায় এই পশ্চিমবঙ্গের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির ফলে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখানে যাদের কলমে আইন রক্ষিত হয় সেই বিচারকরাই তৃণমূলের উন্মত্ত গুন্ডাদের হাতে বন্দী থাকেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায় তা আছে? আমি এই প্রশ্ন আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলকে করতে চাই। যখন আমাদের এই বিচারকরা, ইনক্লুডিং মহিলা বিচারক, ঘরের মধ্যে বন্দী, তখন তাদের উপরে পাথর বৃষ্টি হচ্ছে, বোতল ভাঙার শব্দ তারা শুনতে পাচ্ছেন এবং প্রাণের ভয়ে তারা কাঁপছেন ভেতরে। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল? যেখানে জজ সাহেবদেরকে, এই 7 জন জজ সাহেবদেরকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় বাহিনীকে এসএলআর উঁচিয়ে সেই ভিড়কে তবেই কাবু করা সম্ভব হয় এবং সেখানে তাদেরকে উদ্ধার করতে এসএলআর উঁচিয়ে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে হয়, তবেই তারা প্রাণে বাঁচেন। আপনারা জানেন যে 2024 সালে 5ই জানুয়ারি ঠিক এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না এটা এই ধরনের ঘটনা হবে, এটা আমাদের প্ল্যানিং না। তাদের প্ল্যানিং, ইতিহাস, ট্র্যাক রেকর্ড কি বলে? অপরাধীদের যেমন ট্র্যাক রেকর্ড থাকে, সেরকম তৃণমূল কংগ্রেস নামক দলের ট্র্যাক রেকর্ড আছে। 2024 সালের 5ই জানুয়ারি সন্দেশখালীতে যখন ইডি শাহজাহানকে গ্রেপ্তার করতে যায়, তখন শেখ শাহজাহানের উন্মত্ত বাহিনী, যারা তৃণমূল কংগ্রেসেরই বাহিনী, তারা হামলা করে। সিবিআই এর উপর হামলা, এনআইএ এর উপর আক্রমণ, এখন সরাসরি বিচার ব্যবস্থার প্রতি আক্রমণ। আর এর উদ্দেশ্য হচ্ছে পুরোটাই নবান্ন থেকে নিয়ন্ত্রিত, মুখ্যমন্ত্রী এবং তার দলবল দ্বারা নিয়ন্ত্রিত, এবং এর উদ্দেশ্য হচ্ছে বিচারকদেরকে ভয় দেখানো, যাতে তারা যেন সুষ্ঠুভাবে এসআর এর কাজটা না করে বা করতে সাহস না পান। আমার বিশ্বাস ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং তাদের মহামান্য বিচারকদের প্রতি আছে এবং আমি মনে করি তারা এর উপযুক্ত প্রত্যুত্তর দেবেন এবং নিজের কাজ নিষ্ঠার সাথে করবেন। যারা ভারতীয় নাগরিক নন বা যাদের ডকুমেন্টে গড়বড় আছে, তাদের ভোটার লিস্টে রাখবেন না। আজকে এই 2024-এর যে 5ই জানুয়ারি শেখ শাহজাহানের ওখানে যে ঘটনা ঘটেছিল, তারই পুনরাবৃত্তি কিন্তু আজকে আমরা মালদাতে দেখতে পেলাম। সেই একই স্ক্রিপ্ট এখানে অভিনীত হলো। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী আগুন লাগিয়ে দেন, দিয়ে সমস্ত দায়ভার ঝেড়ে ফেলেন। ঠিক যেরকম ওনার শপথ নেওয়ার আগে এবং ভোট ঘোষণার পর এই মাঝখানের কয়েকদিন উনি যে পোস্টপোল ভায়োলেন্সে কয়েক হাজার মানুষকে গৃহছাড়া করেছিলেন, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল এবং তার সাথে সাথে রেপ, মার্ডার,
সে কলকাতার অভিজিৎ সরকার থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটেছিল, সেখানে উনি এইভাবে দায়ভার ছেড়ে ফেলেছিলেন। এখন তিনি আবার বলতে সেই একই কায়দায় আইন শৃঙ্খলা আমার হাতে নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করাতে চাই যে ডাবগ্রামের সভা থেকে আপনি কি বলেছিলেন কিছুদিন আগে? আপনি ডাবগ্রামের সভা থেকে বলেছিলেন যে এজেন্সি এলে রুখে দাঁড়ান। আপনাকে কোট করছি, আমি পড়ছি কি বলেছিলেন। এজেন্সি এলে রুখে দাঁড়ান, আপনারা জানেন কি করতে হয়, এর মধ্যে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। আপনারা জানেন কি করতে হয়। আমি আবার রিপিট করলাম, আপনি মা বোনেদের ঝাঁটা খুন্তি হাতা নিয়ে কেন্দ্রীয় সরকারি অফিসারদের উপর মারার প্ররোচনা দেননি। গত নির্বাচনে 21 নির্বাচনে আপনি এইভাবে প্ররোচনা দিয়েছেন এবং তার ফলস্বরূপ শীতলকুচির মতো মানুষের জীবন চলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই মরণ কামড় দিচ্ছেন? মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে এসআরএ ভুয়ো ভোটার যারা অনুপ্রবেশকারী তাদের নাম যদি বাদ চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট দেওয়ার লোকের সংখ্যা কমে যাচ্ছে এবং কমে গেছে অলরেডি। সেই জন্য তৃণমূলের এই মুহূর্তে হৃদকম্প শুরু হয়েছে। সুজাপুরের মতো জায়গা যেখানে 90% মুসলিম লোক বাস করেন, সেই এলাকায় কেন এই তাণ্ডব? কারণ তৃণমূল জানে যে ওপার বাংলা থেকে আসা এই ভুয়ো ভোটাররা যদি না থাকে তাহলে পরে তাদের নির্বাচনে জেতার ক্ষমতা নেই এবং নির্বাচনে জেতার জন্যই নিজেদের ভোট ব্যাংকে বাঁচাতে গিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে ভয় দেখানোর কাজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হয়েছে। এবং আমার মনে হচ্ছে, মাঝে মাঝে সন্দেহ প্রকাশ করছি যে এই জায়গাগুলো, এই সুজাপুরের মতো জায়গা যেখানে এইভাবে আটক করা হয়েছিল আমাদের 7 জন বিচারককে, সেই জায়গাগুলো কি আদৌ পশ্চিমবঙ্গ নাকি মিনি বাংলাদেশ তৈরির ল্যাবরেটরিতে পরিণত হয়েছে? যখন এক্সপেরিমেন্ট হচ্ছে যে মিনি বাংলাদেশ কিভাবে তৈরি করা হবে। আর 12 নম্বর জাতীয় সড়ক, তা তো মনে হচ্ছে খিলাফত স্টেট। সেই রাস্তার উপরে বসে সেখানে রাস্তার অবরুদ্ধ করে লাগাতার 15 ঘন্টা ধরে টায়ার পোড়ানো, রাস্তার উপরে রান্না বান্না করা, এই অবস্থায় রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল এবং সাধারণ মানুষ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কোনো কিছু পার পায়নি। এটা কি উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গ থেকে আলাদা করার জন্য কি উদ্ধত্ত? আর যদি সেটা হয় তাহলে কি সেটা রাষ্ট্রদ্রোহিতা নয়, দেশদ্রোহিতা নয়? এই দেশদ্রোহিতার কাজ যারা করছে তাদের সাথে কি ধরনের ব্যবহার হওয়া উচিত? আপনারা দেখেছেন 2019 সালে যখন সিএ আইন পাশ হয়েছিল, মালদা মুর্শিদাবাদে রেল স্টেশন ভাঙা, আগুন ধরানো, অগ্নিসংযোগ করার মতো ঘটনা ঘটেছিল। আজকে এই এলাকাগুলো অত্যন্ত স্পর্শকাতর এলাকায় পরিণত হয়েছে এবং এখানে এই ধরনের যে বিশৃঙ্খলা, এই ধরনের যে অরাজকতা, এই অরাজকতা বিশৃঙ্খলা আসলে তৃণমূলের ভারত বিরোধী এজেন্ডা, ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার জন্য যে তৃণমূলের এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেস কি এই রাজ্যটাকে জিহাদিদের হাতে লিজ দিয়ে দিয়েছে? যে একের পর এক সিএ, কখনো এই ধরনের আন্দোলন, কখনো ওয়াক অফ, কখনো আমাদের এসআর, কোনো না কোনো অজুহাতে, কখনো অঙ্কুরহাটিতে নুপুর শর্মা কবে কি বলেছে তা নিয়ে আন্দোলন, এইভাবে বিভিন্ন এলাকা ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস এই সমস্ত জিহাদি শক্তির হাতে লিজ দিয়ে দিয়েছে। আমাদের বিচারকদেরকে ঘরের মধ্যে আটক রাখা হয়েছে, তার তো শুধু নয়, এমনকি সংবাদ মাধ্যমের উপরে হামলা হয়েছে, সংবাদ মাধ্যমের গাড়ি ক্যামেরা এগুলো ভেঙে দেওয়া হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সত্য যেন বাংলার মানুষের কাছে না যায়, দেশের মানুষের কাছে না যায় এবং সাংবাদিকদেরকে ভয় দেখানো হয়েছে। দেখুন, গণতন্ত্রের 4র্থ স্তম্ভের উপর যখন এই ধরনের আঘাত ঘটে তখন মেনে নিতে হয় বা বুঝে নিতে হয় যে তৃণমূল কংগ্রেসের যে শক্তি আঘাত এনেছে সেই শক্তি তৃণমূল কংগ্রেসের পাপের ঘড়া সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেছে। আর পাপের ঘড়া যখন পূর্ণ হয়েছে তাহলে মানুষ কিন্তু তার উচিত শিক্ষা তৃণমূল কংগ্রেসকে দেবে। আজকে বিচারক যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মহিলারা কিভাবে নিরাপদ থাকবে?
আজকে একদিকে সন্দেশখালীতে শাহজাহান বাহিনী মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে, আজকে আমরা দেখলাম সেই একই টার্কে বামফ্রন্ট আমলে যেভাবে ঠিক অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, সেই দিনও এই যে 7 জন বিচারক, তাদের সাথে তার মধ্যে 3 জন মহিলা, তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। আর আজ বাংলার নারীরা, আমাদের মা বোনেরা শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে থেকে যাচ্ছেন, তারা তাদের মর্যাদা পাচ্ছেন না। আজকে এনআইএ টিম হয়তো মালদা পৌঁছে গেছে এতক্ষণে, আমাদের কাছে যা খবর, জাতীয় সড়ক কার নির্দেশে অবরুদ্ধ হয়েছে, কারা এই কাজ করেছে, কারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সংবিধানের উপর আঘাত এনেছে, বিচারকদের বন্দী করেছে, তারা কেউ ছাড় পাবে না। মোদির এনআইএ, আমাদের ভারতবর্ষের এনআইএ, আমাদের ভারত সরকারের এনআইএ নিরপেক্ষ তদন্ত করে প্রত্যেককে, যারা অপরাধী তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে, কেউ আটকাতে পারবে না। এবং আমার বিশ্বাস, এই ভুয়ো ভোটার দিয়ে রাজত্ব বেশি দিন টিকিয়ে রাখা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জাগ্রত জনতা ইঞ্চিতে ইঞ্চিতে এবার হিসেব বুঝে নেবে। হয় গণতন্ত্র থাকবে, না হয় তৃণমূল কংগ্রেস থাকবে, দুটো একসাথে চলতে পারে না। আর মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে মূল অভিযুক্ত মোফাক্কেরুল, সে নাকি তৃণমূল কংগ্রেস করে না বা তৃণমূল কংগ্রেসের সাথে কোনো যোগ নেই, অথচ আমরা বিভিন্ন ছবিতে দেখতে পাচ্ছি কতগুলো ছবি সে তৃণমূল কংগ্রেসের। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, ওনার তো মোবাইল ঘাটার অভ্যেস আছে, উনি বলেছেন রাত্রিবেলা ফিরে দেখেন কে কি ওনার সম্বন্ধে বলেছেন, সেগুলো উনি দেখেন রিলস ফিলস। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো একবার মোফাক্কেরুলের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা খুলে দেখতে। সে বিগত বেশ কয়েক মাস ধরে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে গেছে, যখন নির্বাচন কমিশন আসেনি তার আগেও। আমার প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ এতদিন কেন চুপ করেছিল? আজকে যখন এনআইএ তদন্ত হলো এবং তারপরে এনআইএ যখন তাকে খপাত করে ধরবে, তার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে সিআইডি দিয়ে অ্যারেস্ট করে তাকে বাঁচানোর চেষ্টা করছেন। সিআইডি কোনো হালকা কেস দিয়ে দেবে, তাহলে বেশি দিন জেলের ভেতরে থাকতে হবে না, বাঁচিয়ে দেওয়া হবে মোফাক্কেরুলকে। উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে কনসলিডেট করা। এই সিআইডির গ্রেপ্তারি, এই গ্রেপ্তারি আদৌ গ্রেপ্তারি নাকি ভালো মন্দ খাইয়ে ভালো করে রাখা, না সেখান থেকে কোনো মানিটারি বেনিফিট আছে, নাকি সমস্ত বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা? বৃদ্ধ মোফাক্কেরুল সক্রিয়ভাবে মিম করেন না, তার সাথে মিমের অনেকদিন ধরেই যোগাযোগ নেই, দাবি করছেন মিমের রাজ্য সভাপতি। দেখুন, যা মিম করেছে, সে গত নির্বাচনে তৃণমূল থেকে টিকিট চেয়েছিল, পরিষ্কার কথা শুনুন। তৃণমূল তাকে টিকিট না দেওয়াতে সে মিমের হয়ে দাঁড়িয়েছিল। মিমের সাথে কতটা সম্পর্ক আছে নেই আমার জানা নেই, কিন্তু মোফাক্কেরুলের সাথে তৃণমূল কংগ্রেস, মোফাক্কেরুল যে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল, সক্রিয় সদস্য ছিল, সে বিষয়ে কারো সন্দেহ নেই। এবং কোইন্সিডেন্টালি আমি যেটা বারবার যে বিষয়টির উপর জোর দিচ্ছি, ওনার বাড়ি এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতির বাড়ি একই জায়গায়, ইটাহারে। অতএব এটা কোনো কাকতালীয় ব্যাপার নাকি এর মধ্যে কোনো বৃহত্তর চক্রান্ত আছে, সেটাও তদন্ত করে দেখা হবে। সিআইডি যখন অ্যারেস্ট করে তাকে, তার কাছে কিন্তু মোবাইল তারপরেও কিন্তু ছিল, তিনি কিন্তু মোবাইলে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি দেখলাম সেটা, যে মোবাইলে গ্রেপ্তারি থাকা অবস্থায় মোবাইলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছে, বলছে আমাকে গ্রেপ্তার করা হলো এই কারণে। এর উদ্দেশ্য কি আরো বেশি করে দাঙ্গাকারীদেরকে রাস্তায় নামার জন্য ইন্ডিকেশন দেয়া? আর তাতে সহযোগিতা করছে সিআইডি। সিআইডি অফিসারদের সাসপেন্ড হওয়া উচিত। যদি তাদের কাস্টডিতে কেউ মোবাইল লাইভ করে, তাহলে সেই সমস্ত দায়িত্বপ্রাপ্ত সিআইডি এবং পুলিশ অফিসারদের সাসপেন্ড হওয়া উচিত। মোটামুটি যে প্রার্থী, কংগ্রেসের প্রার্থী সায়ন চৌধুরী, তিনি বলছেন গত কয়েকদিন ধরে ওই এলাকায় লুকিয়ে লুকিয়ে তৃণমূল কংগ্রেস বৈঠক করেছে এবং যখন বিক্ষোভ চলে সেই বিক্ষোভকারীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ডেকে ডেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সায়ন চৌধুরী বলছেন, কি বলবেন? দেখুন, সায়ন চৌধুরীর কাছে কোনো তথ্য থাকলে আমি বলবো তাকে এনআইএ এর কাছে দিতে। এবং আমি শুধু এটুকুই বলবো, আমার অবজারভেশন বলছে পুরো ঘটনার মডাস অপারেন্ডি এক, ঠিক যেরকম শাহজাহানের ক্ষেত্রে হয়েছিল 2024-এর 5ই জানুয়ারির ঘটনা। এক্ষেত্রে একই রকমের পদ্ধতিতে সমস্ত আক্রমণ করা হয়েছে। অতএব এটা প্ল্যানফুলি করা,
পূর্ব পরিকল্পিত, অর্কেস্ট্রেটেড, অর্থাৎ ভীষণভাবে প্ল্যান করে অনেকগুলো পক্ষকে নিয়ে একসাথে নিয়ে অনেক লোককে নিয়ে পুরোটা প্ল্যান করে, এবং এর মধ্যে অবশ্যই অবশ্যই গুণধর তৃণমূল কংগ্রেস আছে। মোফাক্কেরুল তৃণমূল কংগ্রেস ছাড়া এটা সম্ভব না। মোফাক্কেরুল ইসলামের উদ্দেশ্য কি শুধু উস্কানি ছিল? এই আইনজীবীর নাম আগে কিন্তু এসআইয়ের তালিকায় উঠেছিল, কোথাও বিবেচনাধীনের তার নাম ছিল না। তাহলে কিসের উদ্দেশ্য তার এই উস্কানি? কমিশনকে পাঠানো হয়েছে সেই রিপোর্ট। দেখুন, এসআইআর এ তো আমিও দেখেছি বা আমার সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনেছি যে মোফাক্কেরুল ইসলামের নাম ভোটার তালিকায় ছিল, জলজল করছিল। শুধুমাত্র এটা এসআইআর নিয়ে আন্দোলন, নাকি উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাকে নিয়ে আলাদা কোনো প্ল্যানিং এদের ছিল কিনা সেই বিষয়ে তদন্ত হওয়া উচিত, এবং এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা যারা এই তদন্ত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কোথায় কোথায় টাকা বিটকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে, কার ঘরে ঢুকছে, সব দিকে নজর রাখছি, সব যত্ন সহকারে রেখে দিয়েছি, সময় এলে সব দিয়ে দেবো। এত তাড়াতাড়ি দিতে নেই, পয়লা বৈশাখটা কিছু তো সঞ্চয় করে রাখতে হয়, মমতা ব্যানার্জি বলছে। দেখুন, ওনার কি সঞ্চয় করে রাখবেন, কি করবেন জানি না, তবে বাংলার জনগণ ওনার জন্য এবার ধাপ্পা সঞ্চয় করে রেখেছেন। ছাপ্পা আর উনি মারতে পারবেন না। অতএব রিটায়ারমেন্টের কাগজ সঞ্চয় করুন, করে নিয়ে গিয়ে বাড়িতে আরামে থাকুন, সেটাই ভালো হবে। ভোট গণনা পর্যন্ত গোটা জেলাতে গোটা রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, শুধুমাত্র স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য আরো 200 কোম্পানি। এই যে কড়াকড়ি, কেন এটা প্রয়োজন হলো এইবার? দেখুন, গোটা দেশে ভোট ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে। দেশে কোথাও ভোটে ছাপ্পা ভোট, রিগিং এই ধরনের ঘটনা ঘটে না। পশ্চিমবঙ্গে ঘটে, সেই অভূতপূর্ব ব্যবস্থা নিতে হয়, কারণ এখানকার সিচুয়েশনই হচ্ছে অভূতপূর্ব। পশ্চিমবঙ্গে অভূতপূর্ব একটি রাজনৈতিক দল আছে যেটা চোরেদের কনসোর্সিয়াম, ভারতবর্ষের অন্য কোথাও হয় না। এবং আমি তো নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো, সরকার তৈরি হওয়ার পরেও কমসে কম 2 মাস থেকে 3 মাস কমসে কম কেন্দ্রীয় বাহিনী এখানে থাকা প্রয়োজন। শুভেন্দু অধিকারী গতকালকে যে ছিল মনোনয়ন ছিল, সেখানে আমরা দেখলাম যে একটা আক্রমণ হয়েছিল, এবং তারপরে আজকে যখন লালবাজার থানা যখন এফআইআর করছে, তৃণমূলের বিরুদ্ধে এফআইআর করছে, কারণ ইলেকশন কমিশন বলেছে যে ওখানে মাইক বাজানোর অনুমতি ছিল না, তা সত্ত্বেও তৃণমূল ওখানে বাজায়। দেখুন, তৃণমূল কংগ্রেস মনে করে যে এখন অ্যাডমিনিস্ট্রেশন তাদের হাতে আছে, নির্বাচন কমিশনের হাতে কিছুই যায়নি, কারণ পুলিশ, লোকাল থানার পুলিশ যারা, তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা শুনে চলে। তো স্বাভাবিকভাবে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে। মাইক বাজানো বলুন, আমাদের বহু জায়গায় প্রার্থীর প্রচারের সামগ্রীকে খুলে দেয়া, আমাদের পতাকা লাগাতে না দেয়া, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। দেয়াল দখল করে দিচ্ছে তারা। আজকে হরিরামপুরের যে সভা, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন মহিলাদের হাতে ঝাঁটা থাকে, ঝাঁটা দিয়ে যখন আপনি ভোট দিয়ে যাচ্ছেন তখন রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, কারণ সিআরএসএফ বা কেন্দ্রীয় বাহিনী আপনাদেরকে সার্চ করতে পারে, প্রয়োজনে ঝাঁটা ধরবেন, রাস্তা পরিষ্কার করে নিজের ভোট নিয়ে যাবেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের জন্যই তো এই ধরনের ঘটনা ঘটছে। আমি তো নির্বাচন কমিশনকে বলবো, মুখ্যমন্ত্রীকে আগে সেন্সর করুক, নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রচারে গিয়ে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন, স্বাভাবিকভাবে বাংলা শান্তি শৃঙ্খলাকেও সবকিছু বিঘ্নিত হবে। কেন্দ্রীয় বাহিনীর কাজ তো কেন্দ্রীয় বাহিনীকে করতে হবে, কেন্দ্রীয় বাহিনী করছে এবং আগামী দিনেও করবে। অনেক জায়গাতে পুলিশ তাদের কাজ করতে দিচ্ছে না। হরিণঘাটায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হয়েছে ম্যাজিস্ট্রেট, যখন নাকা চেকিং করে বাড়ি ফিরছেন, তারপরে কিন্তু হামলা চালানো হয়েছে। কোথাও গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। দেখুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মূল পান্ডা হবে, খোঁজ নিন আপনারা। ধন্যবাদ। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, এই ঘটনাই প্রমাণ করছে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রীর ইন্ধনে, মুখ্যমন্ত্রীর প্ল্যানিং এ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং এ পুরো বিষয়টি ঘটেছে। এনআইএ এর তদন্ত করবে, শেষ পর্যন্ত যাবে, কোনো দোষীকে ছাড়া হবে না, প্রত্যেককে উপযুক্ত জায়গায় ব্যবস্থা করা হবে। একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, সর্ববড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে মোফাক্কেরুল একই মঞ্চে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের সাথে পোস্ট, কত দেখাতে হবে? প্রচুর। এমনকি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার সাথে মোফাক্কেরুলের যে সহযোগী, তার পর্যন্ত ছবি দেখা যাচ্ছে।
এবং কয়েকশো ছবি আছে, মুখ্যমন্ত্রী চাইলে পরে ওনাকে আমরা পাঠিয়ে দেবো, মুখ্যমন্ত্রী চাইলে আমরা পাঠিয়ে দেবো। শুধু তাই নয়, অ্যাক্টিভ, শুধু ছবি তুলেছে তা নয়, অ্যাক্টিভ ওয়ার্কার তৃণমূল কংগ্রেসের এক সময় ছিল সে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।